কোন ব্যাচ? নিউকামার ক্যাম্পাসে ঢুকতে পারো না, এর ভিতরে বড় ভাই থেকে হাত দাও, বেয়াদবি না অহংকার? ভাই বুঝে উঠতে পারি নাই, আজকে আমাদের ফার্স্ট ডে। স্টুডেন্ট প্রোটেস্ট চলতেছে, সেটা বাদ দিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছ, বড় ভাই ডাকতে গেছে, গায়ে হাত দিয়ে বসো। ফার্স্ট টাইম না? ইউ সেকেন্ড টাইম? তুই কেন চড়া মারতে গেলি? এমনি সবার সামনে আমাদের কান ধরে কেন দাঁড় করাইলি? ভিপি আমাকে কান ধরেছে। সরি কিভাবে বলাইতে হয় সাইরা সেটা খুব ভালো করে জানে। বলো বাবা। তুষার কেমন আছো তুমি? ভালো বাবা। 2 বছর ধরে ফাইনাল এক্সাম দিচ্ছ করে দিলে না, এবার অন্তত পড়াশোনাটা শেষ করো। আমি তোমাকে কতবার বোঝাবো যে স্টুডেন্ট পলিটিক্স এর কোনো ফিউচার নেই, তারপরও রাজনীতি নিয়ে পড়ে আছো। আমার তো বয়স হচ্ছে বাবা, বিজনেসের দায়িত্বটা নাও। তুমি ফিরে এলে তোমার হাতে বিজনেসটা হ্যান্ড ওভার করে আমি একটু বিশ্রাম নিতে চাই। রাখি বাবা। রাখি মানে? তুষার শোনো। সরি বলেন। কে তুমি? আপনি তো আমাকে চিনবেনই না। কাম তো আপনি ধরেন নাই, কাম তো ধরছি আমি। লজ্জা আপনি পান নাই, লজ্জা পাইছি আমি। সবাই আমাকে দেখে আসছে, আমি জীবন কোনো কান ধরিনি। এই বয়সে এসে কেউ কান। কোন ব্যাচ? প্রেশার না? হ্যাঁ প্রেশার। সরি বলেন, মাফ করে দিন। আর 3 মিনিট পর ক্লাস। যাও ক্লাস যাও। সরি। গো গো। কিন্তু হালার তুষার ভিপি হালার সব লয়ে লইতেছে, ক্যাম্পাস লইছে, হলের ক্যান্টিন পর্যন্ত লয়ে লইছে। ওই সব একাই খাইতেছে। আমরা কি ডাইলার ভাত খামু? তোর কি মনে হয় আমি ভাত খাওয়ার লেগে আইছি? রান্না করছে কেন? ফুলদারি তো কম পাকে নাই, চোখও কি পাকায় রাখছেন? ভাত রান্ধন বাড়ানোর সময় দেখেন না চোখে? আজ 30 বছর ধরে এই ক্যান্টিনে আমি সুনামের সহিত মানুষের খাওয়া আসতেছি। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার বদনাম করতে পারিনি। হেক, তোর 30 বছর। কই বলাবি? খাবারের ভিতরে তেলা বগা ফালাই দিয়া বাপের মতো বয়সে এক লোকের হাত দিলি। হাত দিলি কে? তুগুলের হাত দিলি কে? সরি বলেন। সরি বলেন। সরি। আমি জানি তো আপনার কাজ আছে, আমি তারপরে বাধা দেইনি। সরি তো বলবেন। আরে এতই কেন? আপনার একটা সরি বলে কি হয়? সরি বলেন। কিসের সরি? হ্যাঁ, প্রবলেম কি? হ্যাঁ, প্রবলেম কি? সমস্যা কি তোমার? সরি 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 সরি। সিচুয়েশন বুঝো না? স্টুপিড। ছাত্র সুরক্ষা আইন 3-এর 1 ধারা অনুযায়ী তোমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে, সেটার এগেইনস্টে যথেষ্ট পরিমাণে সাক্ষী এবং প্রমাণ আমাদের কাছে আছে। তাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে হল এবং ক্যাম্পাস থেকে পার্মানেন্টলি বহিষ্কার করা হলো। আমার একটা কথা ছিল, অনুমতি দিলে বলতাম স্যার। বলুন প্রফেসর। 30 বছর ধরে তো এই ক্যান্টিনে অনেক ছেলে মেয়ে খাওয়াই আসতেছি। এই রবির মতো অনেক রবি তো দেখলাম, আর এই ভার্সিটির থেকে অনেক ছাত্রই তো জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার হলো। রবির মতন একটা ছেলেও আছে আমার, তাই ওর উজ্জ্বল ভবিষ্যৎ কথা চিন্তা করে স্যার